Hi there. In this video I am going to tell you some interesting facts about concrete noun and abstract noun. তোমরা এই ভিডিওতে concrete noun এবং abstract noun বিষয়ে কিছু interesting fact জানতে চলেছো. So watch the video till the end without skipping. So here are some sentences. So look carefully. এই সেন্টেন্সগুলোর মধ্যে কি ইন্টারেস্টিং বিষয় রয়েছে. তো দেখো আমি এই সেন্টেন্সগুলিকে অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি. Sentence number 1. My heart soars like an angel at the gate of paradise. অর্থাৎ আমার হৃদয়টি স্বর্গের দরজায় দেবদূতের মতো উড়ে যায়. এই সেন্টেন্সে লক্ষ্য করো the gate of paradise এই ফ্রেজটি ব্যবহার করা হয়েছে. আমরা কিন্তু the gate of the paradise এরকম কোনো ফ্রেজ এই জায়গাটায় ব্যবহার করি না. So we avoid using the before concrete noun like paradise. Now sentence number 2. He was taken to paradise this morning. আজ সকালে তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে. আমরা কিন্তু প্যারাডাইসের আগে দা এই আর্টিকেলটি ব্যবহার করি না. তো এই ধরনের আরো কিছু কংক্রিট নাউন রয়েছে যাদের আগে আমরা দা এই আর্টিকেলটি ব্যবহার করি না. তো সেই ওয়ার্ডসগুলো লক্ষ্য করো. ওয়ার্ডসগুলো হচ্ছে প্যারাডাইস, হেল, হেভেন, পার্লামেন্ট, কংগ্রেস. দা ইজ নট ইউজড বিফোর দিস টু কংক্রিট নাউন্স. এবার দেখো এই সেন্টেন্সগুলি. I am not of those whom fortune disguised to smile. অর্থাৎ আমি তাদের মধ্যে একজন নই যাদের ভাগ্য হাসির ছদ্মবেশ ধারণ করে. তো দেখো এই সেন্টেন্সটিতে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়েছে এবং সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি হচ্ছে ফরচুন. আমরা কিন্তু ফরচুনের আগে আর্টিকেল দা ব্যবহার করিনি. আর একটা সেন্টেন্স দেখো. A person cannot avoid his fate. অর্থাৎ একজন মানুষ তার ভাগ্যকে অস্বীকার করতে পারে না. তো দেখো এখানে ফেট এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগেও আমরা দা আর্টিকেলটি ব্যবহার করিনি. দা ইজ নট ইউজড বিফোর ফেট. অ্যাজ এ পেইন্টার অফ নেচার হি হ্যাজ মাচ ইন কমন উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ. অর্থাৎ প্রকৃতি চিত্রকর রূপে তার সঙ্গে কবি ওয়ার্ডসওয়ার্থের অনেক মিল রয়েছে. এখানেও অ্যাবস্ট্রাক্ট নাউন নেচারের পূর্বে আমরা দা আর্টিকেলটি ব্যবহার করিনি. সো দা ইজ omitted বিফোর দিস টাইপ অফ অ্যাবস্ট্রাক্ট নাউন. কিন্তু দেখো যখন আমরা বাক্যটা এই ধরনের লিখি তখন কিন্তু আমরা দা এই আর্টিকেলটি ব্যবহার করি কংক্রিট নাউনের আগে. যদি আমরা বলি দ্য হেল ডেসক্রাইবড বাই দান্তে, আমরা যদি বলি লেখক দান্তে বর্ণিত হেল বা নরক, তখন কিন্তু আমরা লিখি দ্য হেল ডেসক্রাইবড বাই দান্তে. দ্য ব্যাংক অফ ইছামতি ইজ দ্য প্যারাডাইজ অফ মাই চাইল্ডহুড. অর্থাৎ ইছামতি নদীর তীর আমার শৈশবের স্বর্গ. তো দেখো আমরা কিন্তু এখানে প্যারাডাইজের আগে দা আর্টিকেলটি ব্যবহার করেছি. যখন আমরা কাল্পনিক প্যারাডাইজ বিষয়ে বলি তখন কিন্তু অবশ্যই আমরা সেই কাল্পনিক প্যারাডাইজটার পূর্বে দা আর্টিকেলটি ব্যবহার করি না. কিন্তু যখন আমরা বাস্তব প্যারাডাইজ বিষয়ে বলবো তখন কিন্তু আমরা আর্টিকেল দা প্যারাডাইজের পূর্বে ব্যবহার করব. অর্থাৎ বাস্তব কোনো বিষয়ে এক্সাম্পল দিতে গেলে তোমাকে অবশ্যই আর্টিকেল দা সেই সমস্ত কংক্রিট নাউনের পূর্বে ব্যবহার করতে হবে. You should use the before concrete noun when there is no imagination, but you are giving example of material things, practical material things. You should use the before concrete noun. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না. Stay tuned with me for more videos like this. Thank you.